বাবার আদরের মেয়ে আলেকেয়া বাবার কাছে আবদার করেছে তাকে একটা বাইক কিনে দিতে হবে। বাবাও কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তবে শর্ত একটাই, আগামী জন্মদিনের মধ্যে যদি সে বাইক চালানো শিখতে পারে তবেই জন্মদিনের গিফট হিসেবে বাইক পাবে। আর এই বাইক চালানো শেখার চক্করে আলেকেয়া এমন এক চক্রের জালে ফেসে যায় যা সে কখনো কল্পনা করেনি। কি গল্পটা খুবই সাধারণ মনে হচ্ছে? দাঁড়ান, এই সাধারণ গল্পের আড়ালেই এমন ভয়ানক কিছু লুকিয়ে আছে যা আপনার চোখ খুলে দিতে পারে, আপনাকে এবং আপনার সন্তানকে বড় ধরনের বিপদের হাত থেকে বাঁচাতে পারে। তো ভুলেও ভিডিওটি স্কিপ করবেন না। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2025 সালে তেলুগু ভাষায় মুক্তি পাওয়া ড্রামা থ্রিলার মুভি বিউটির কথা। মুভির শুরুটা হয় হায়দ্রাবাদের একটি পুলিশ স্টেশনে। সাব ইন্সপেক্টর ইমরান অর্জুন নামে একটি ছেলেকে ইচ্ছামতো পেটাচ্ছে, তবে এখনও পর্যন্ত কোনো এফআইআর ফাইল করেনি। ইমরানের কথায় আমরা এতটুকু জানতে পারি এটা একটা লাভ কেস। ইমরান অর্জুনের উপর এতটাই ক্ষিপ্ত, পারলে অর্জুনকে নিজ হাতে খুনি করে ফেলত। কিন্তু অর্জুন কী এমন করেছে, কোন অপরাধে তাকে এভাবে টর্চার করা হচ্ছে, চলুন সেটাই জেনে আসি। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমাদের আলেকেয়া নামে একটি কলেজ পড়ুয়া মেয়েকে দেখানো হয়। সকাল সকাল আইস প্যাক নিচ্ছে। তার ধারণা এতে উজ্জ্বলতা বাড়ে। ঘরে আলেকেয়ার বাবা, মা আর ছোট ভাই আছে। আলেকেয়ার বাবার নিজস্ব একটি ট্যাক্সিও আছে। ওই ট্যাক্সির ইনকামের টাকা দিয়ে তাদের সংসার চলে। আরেকটি বিষয় বলে রাখি, আলেকেয়ার মা একটু স্ট্রিক্ট টাইপের, তবে বাবা তাকে প্রচণ্ড ভালোবাসে। আর তার যে সকালাতগুলো আছে মাকে আড়াল করে সেগুলো পূরণ করার চেষ্টা করে। আলেকেয়া কলেজ যেতে রেডি হয়ে নাস্তার টেবিলে বসে ফোন চেক করতে দেখে তার বান্ধবী সালমান নতুন একটি বাইক নিয়েছে। এই জন্য আলেকেয়া দ্রুত তার বাবাকে নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ইনি হচ্ছেন রামারাও, পেশায় একজন টিসি, সামনের ফ্ল্যাটেই থাকে। আর ইনি রামারাওয়ের ওয়াইফ সুস্মিতা। সুস্মিতা মাঝে মধ্যে গোপনে টিফিন বক্সের মধ্যে করে টাকা এনে আলেকেয়ার মা জানকীর কাছে রেখে যায়। মূলত তার কাছে থাকলে খরচ হয়ে যাবে, এই জন্যই জমাতে জানকীর কাছে রাখে, কারণ জানকী অনেক বিশ্বাসযোগ্য। আর জানকীর হাত থেকে পানি গড়িয়ে পড়াটাও কষ্টকর। যাই হোক, আলেকেয়ার বান্ধবীর বাইক কেনায় আলেকেয়াও তার বাবা নারায়ণকে একটি বাইক কিনে দিতে অনুরোধ করছিল। আলেকেয়ার কথা, আমার সকল বন্ধুরা বাইক কিনেছে, 10 জনের সাথে অটোতে যেতে আমার একদম ভালো লাগে না। নারায়ণের কথা, তুই তো বাইক চালাতেই পারিস না। আলেকেয়া বলে, আমি যদি শিখতে পারি আমাকে কিনে দেবে তো? নারায়ণ বলে, আগে তো শেখ, পরে না হয় দেখা যাবে। এটা শুনে আলেকেয়া খুবই খুশি। তাই কলেজ যাওয়ার পথে তার পছন্দের জায়গা বিচের পাড়ে যায়। এখানে আমরা অর্জুন নামে একটি ছেলেকে দেখতে পাই, তবে এখনও অর্জুনের সাথে আলেকেয়ার কোনো পরিচয় হয়নি। আলেকেয়া সাগর পাড়ে দাঁড়িয়ে সাগরের দিকে তাকিয়ে চিৎকার করে বলছিল, আমার বাবা কথা দিয়েছে আগামী জন্মদিনে আমার বাবা আমাকে বাইক কিনে দিবে। এমনকি কলেজের গেটে গিয়ে অটো চালক সিনু, মানে আলেকেয়া এতদিন যার অটোতে যাতায়াত করত, তোমার বাবা তো প্রতি মাসে আমাকে টাকা দেয়, তারপর তুই মাঝে মধ্যে তোমার বাবার সাথে কেন আসো? আলেকেয়া বলে, এখন তো মাঝে মধ্যে, সামনে বাবা আমাকে বাইক কিনে দিবে, তখন থেকে পার্মানেন্টলি আমি বাইকে আসবো। তবে এই জন্য তো তাকে আগে বাইক চালানো শিখতে হবে। তাই আলেকেয়া ক্লাসে গিয়ে তার বন্ধু সালমার কাছে অনুরোধ করছিল, বাবা বলেছে বাইক চালানো শিখলেই বাইক কিনে দিবে, তাই শিখতে তোর বাইকটা দিবি। কিন্তু সালমা কিছুতেই তার নতুন বাইক দিবে না। এই জন্য আলেকেয়া একটু চালাকি করে নিজের অসুস্থতার কথা বলে সালমার গোপনে তার বাইকের চাবি নিয়ে ইউটিউবে টিউটোরিয়াল দেখে সালমার বাইক নিয়ে চালানো শিখতে গিয়ে প্রথম দিনে দেয়ালে আঘাত করায় মেকানিকের কাছে নিয়ে 2500 টাকা বিল দিতে হয়। কিন্তু আলেকেয়া বা সালমার কাছে এত টাকা না থাকায় বাধ্য হয়ে সালমা তার ভাইকে কল করলে তার ভাই এসে টাকা দিয়ে বাইকটি নেয়। আর যেহেতু আলেকেয়ার কারণে এটি হয়েছে, তাই সালমার ভাই আলেকেয়ার ফোনটিও নিয়ে নেয়, সাথে বলে দেয় বাইক সারানোর টাকা দিয়ে তারপর ফোন নিয়ে যাবে। আলেকেয়া তখনও বোঝানোর চেষ্টা করছিল আমার মা জানতে পারলে অনেক সমস্যা হয়ে যাবে। কে শোনে কার কথা? তবে আলেকেয়া অনুরোধ করে অন্তত একটা রাইড বুক করতে তো দিন। এই জন্য একটা রাইড বুক করতে দিয়ে তারা চলে যায়। আর কিছু সময় পর রাইডের বাইকটি এলে আলেকেয়া ওই বাইকে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এরপরই অন্য একটি বাইক আসে, আর আমরা বুঝতে পারি আলেকেয়া যে বাইকটি বুক করেছিল সেই বাইকটি এটি। আর আলেকেয়া অন্য একটি বাইকে উঠে গেছে। আর এই বাইক চালকের নাম হচ্ছে রোহিত। রোহিত মূলত প্ল্যান করে আলেকেয়াকে তুলে এনেছে। এমনকি সে বারবার ব্রেক করছিল এবং আলেকেয়ার শরীরে স্পর্শ করার চেষ্টা করছিল। আলেকেয়া বিষয়টা বুঝতে পেরে সাথে সাথে বাইক থেকে নেমে রোহিতের গালে একটি চড় মেরে হেঁটেই বাড়িতে চলে যায়। রোহিত বদলা নেওয়ার জন্য আলেকেয়ার একটি ফটো তুলে রাখে। সিন চলে যায় পরবর্তী দিন। ফোন ছাড়াতে টাকা কোথায় পাবে, আলেকেয়া এটা নিয়ে চিন্তিত। তবে বের হওয়ার সময় নারায়ণ অটো চালক শ্রীনুকে দেওয়ার জন্য 2500 টাকা দিলে আলেকেয়া এই টাকাটা তাকে না দিয়ে আপাতত ওই টাকাটা দিয়ে ফোন ছাড়ানোর প্ল্যান করে, যে জন্য বাস স্টপে অটো চালক শ্রীনুকে দেখা মাত্রই লুকানোর চেষ্টা করছিল। পাশে একটি বাইক রাখা ছিল, এই জন্য শ্রীনু ভেবে নেয় আলেকেয়ার বাবা হয়তো তাকে এই বাইকটি কিনে দিয়েছে। আলেকেয়া বলে, হ্যাঁ,
এটাই আমি কিনেছি। এখন থেকে আপনার অটোতে যেতে হবে না। আর আপনার কাছে তো 1 মাসের অ্যাডভান্স আছে, ওইটা দিয়ে এই মাসেরটা অ্যাডজাস্ট করে নিন। বলতে বলতেই বাইকের মালিক অর্জুন এসে পড়ে। আলেকিয়াও কিছু বুঝতে না পেরে অর্জুনকে তার কাজিন বানিয়ে দেয়। এমনকি অর্জুনের পিছে বসে শ্রীনুকে বোঝানোর চেষ্টা করে অর্জুন আমাকে বাইক শেখানোর জন্য এসেছে। অর্জুনও কিছু বুঝে উঠতে পারছিল না। তবে কিছু সময় যাওয়ার পরই আলেকিয়া বাইক থেকে নেমে যায়। অর্জুন তখন আলেকিয়াকে বোঝানোর চেষ্টা করে এমন সময় কোনো বাস পাবে না, ক্লাস মিস হয়ে যাবে। আমিও ওই দিক দিয়ে যাচ্ছি, তুমি চাইলে আমি ড্রপ করে দিতে পারি। এই জন্য আলেকিয়া অর্জুনের বাইকে ওঠে। আর যেতে যেতে অর্জুন জানায় তার নাম অর্জুন, পেট ট্রেনার হিসেবে কাজ করে। ভাইজাগ পেট লাভার নামে ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্টও আছে। তো কথা বলতে বলতে কলেজের গেটে গিয়ে আলেকিয়া অর্জুনকে টাকা দিতে গেলে অর্জুন বলে টাকা লাগবে না, শুধু থ্যাঙ্কস বললে হবে। কিন্তু আলেকিয়া থ্যাঙ্কস না বলে চলে যায়। আর সালমার সাথে দেখা হলে সালমার টাকা দিয়ে ফোনটা নিয়ে নেয়। অবশ্য সালমা বলছিল টাকা না দিলেও আজ আমি তোর ফোনটা দিয়ে দিতাম, অ্যাটলিস্ট থ্যাঙ্কস তো বলবি। আলেকিয়ারও তখন অর্জুনের কথা মনে পড়ে যে অর্জুনকেও থ্যাঙ্কস বলা উচিত ছিল। এরপর কলেজ শেষে আলেকিয়া বের হতেই দেখে অর্জুন কলেজের সামনেই দাঁড়িয়ে আছে। আর তখনই শ্রীনিবাসও পড়ায়। আলেকিয়া বাধ্য হয়ে আবার অর্জুনের বাইকে উঠে পড়ে এবং যেতে যেতে আলেকিয়া পুরো বিষয়টা অর্জুনের সাথে শেয়ার করে। সবসময় অর্জুন বলে, তাহলে তো তোমার এখন বাইক চালানো শিখতেই হবে। তোমার কোনো সমস্যা না থাকলে আমার বাইক দিয়ে শিখতে পারো, ফেলে দিলে জরিমানা দিতে হবে না। তবে আলেকিয়া কিছু না বলে চলে যায়। দিন চলে যায় রাতে। আমাদের সেই রোহিতকে দেখানো হয় অর্পিতা নামে একটি মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে তার সাথে ফিজিক্যাল করে সেই ভিডিও ধারণ করে রোহিত বেশ কিছুদিন যাবৎ অর্পিতাকে ব্ল্যাকমেল করে আসছিল। অর্পিতা যথাসাধ্য তার কাছে থাকা টাকা, তার স্বর্ণের গহনা সবকিছু রোহিতকে দেওয়ার পরও রোহিত তারপরও তাকে ব্ল্যাকমেল করছে। যে জন্য অর্পিতা বলছিল, এখন আমার নিজের জীবন দেয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। রোহিত তখন অর্পিতাকে আলেকার ফটোটি দেখায় এবং বলে যে এই মেয়েটি তোমার কলেজে পড়ে, মানে বদলা নিতে অর্পিতা সাহায্য নিচ্ছে। অন্যদিকে আলেকা কিছু একটা মনে করে ইনস্টাগ্রামে অর্জুনের ভাইজাগ পেট লাভার নামে ওই অ্যাকাউন্টের কথা মনে পড়তেই ওই অ্যাকাউন্টে ফলো করে। সাথে সাথে অর্জুন টেক্সট করে আগামীকাল একই স্থানে দেখা করার কথা বলে। এমনকি পরদিন আলেকা বাস স্টপে গিয়ে দেখে অর্জুন আগে থেকে এসে অপেক্ষা করছে। আলেকা অনেকক্ষণ চিন্তাভাবনা করে একসময় অর্জুনের বাইকে গিয়ে বাইক চালানো শেখা শুরু করে। কিন্তু প্রথম দিনই যাওয়ার সময় ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে জরিমানা গুনতে হয়। এরপর একদিন সন্ধ্যাবেলা যখন একসাথে ফুচকা খাচ্ছিল তখন রামারাও এসে পড়ায় আলেকাকে রামারাওর সাথে চলে যেতে হয়। আর অর্জুন ও রামারাওকে আলেকার বাবা মনে করে নেয়। অর্জুনের কথা ভালোই হলো, আমার শ্বশুর একজন টিসি। এর মধ্যে একদিন আলেকা বোরকা পরিহিত একটি মেয়েকে দেখতে পেয়ে পরদিন থেকে বোরকা পরে বাইক চালানো শুরু করে, যে জন্য এখন আর ধরা পড়ার কোনো ভয়ই নেই। আবার নারায়ণও মেয়ের ইচ্ছা পূরণ করতে বাইক কেনার চেষ্টা করছে, কিন্তু তার কাছে এতটা টাকা নেই। তাকে যদি এখন বাইক কিনতে হয় তাহলে যে একমাত্র উপার্জনের মাধ্যম তার ট্যাক্সিটি সেটা বিক্রি করে দিতে হবে। যাই হোক, এদিকে আলেকা বাইক চালানো শিখে ড্রাইভিং লাইসেন্সও করে ফেলে। এখন শুধু বাইকটা কিনলেই হয়। এর মধ্যে একদিন আলেকা অর্জুনের সাথে বিচের পাড়ে ঘুরতে গেলে অর্জুন লক্ষ্য করে দূর থেকে রোহিত আলেকার ভিডিও বানাচ্ছে। তাই অর্জুন রোহিতের ফোন চেক করে সেই ভিডিওটি ডিলিট করতে গেলে অর্জুনের সাথে রোহিতের বেশ কিছুক্ষণ ফাইট হয়। এক পর্যায়ে অর্জুন ফোন নিয়ে সে ভিডিওটি ডিলিট করে দিলে রোহিতও চলে যায়। এরপর আলেকা অর্জুনকে জানায় ওই রাতে রোহিতকে থাপ্পড় দেওয়ার পর থেকে রোহিত তাকে ফলো করছে, যে জন্য আলেকার খুব ভয় লাগছিল। অর্জুন আলেকাকে বোঝায় ভয় পাওয়ার কোনো কারণই নেই, ও তোমার কিচ্ছু করতে পারবে না। আর কাল তোমার বার্থডে, কালকের দিনটা স্পেশাল ডে, তাই তোমার স্পেশাল ডেটা কিভাবে পার করবে, কিভাবে সেলিব্রেট করবে সেই চিন্তা করো। সিন চলার পরবর্তী দিন সকাল হতেই আলেকার বাবা এবং ভাই আলেকাকে ঘুম থেকে ডেকে দ্রুত রেডি হতে বলে, কারণ আজ তার জন্মদিন। আলেকাও ভাবছিল তার বাবা হয়তো বাইক কিনে তাকে সারপ্রাইজ দিবে। এই জন্য আলেকা দ্রুত কলেজের জন্য রেডি হয়ে আসে। আলেকা বারবার বলছিল, বাবা আমার গিফট কোথায়। অবশেষে আলেকার বাবা নারায়ণ তাকে একটি ড্রেস গিফট করে, যেটা দেখে আলেকার মন একদম খারাপ হয়ে যায়, সাথে মেজাজটাও। নারায়ণ বোঝানোর চেষ্টা করে সে আসলে বাইকটি অ্যাফোর্ড করতে পারেনি, আগামী বছর কিনে দিবে। কিন্তু আলেকার কথা, তুমি তো আমাকে কথা দিয়েছিলে, যে কথা রাখতে পারবে না কেন দিয়েছ? জানাকি বোঝানোর চেষ্টা করছিল সবসময় তো পাগলামি করলে হবে, মাঝে মাঝে অ্যাডজাস্ট করে নিতে হবে। আলেকার কথা সবসময় তো অ্যাডজাস্ট করে এসেছি, একটা বাইকই তো চেয়েছি, সেটা তোমরা আমাকে দিতে পারবে না? আলেকা তার ড্রাইভিং লাইসেন্সটা পর্যন্ত দেখায় যে বাবা আমাকে বাইক কিনে দিবে বলে আমি এত কষ্ট করে ড্রাইভিং শিখেছি। আলেকা মন খারাপ করে চলে যায়। অবশ্য অর্জুনের সাথে দেখা করে বলার পর অর্জুন আলেকাকে বোঝানোর চেষ্টা করছিল, বাবা মা আমাদের অনেক ভালোবাসে, তারা পারলে পুরো পৃথিবীটা আমাদের দিয়ে দিত। তুমি শুধু দেখতে পাচ্ছ তোমার বাবা বাইকটি কিনেনি, কিন্তু বাইকটি কেনার জন্য সে কতটা কষ্ট করেছে সেটা তুমি দেখোনি। এবছর দিতে না পারলেও
আগামী বছর নিশ্চয়ই দিবে। এরপর বাড়িতে ফিরে আলেকা বাবা মার সাথে মন্দিরে যায়, আর সেখানে গিয়ে দেখতে পায় তার বাবা তার জন্য লাল রঙের একটি বাইক কিনেছে, যেটা দেখা মাত্রই আলেকা প্রচণ্ড খুশি। মূলত সকালবেলা আলেকার মন খারাপ দেখে নারায়ণ তার ট্যাক্সিটি বন্ধক রেখে যে টাকা পেয়েছে আর জানাকির কাছে সুস্মিতার জমানো যে টাকা ছিল সেগুলো দিয়ে বাইকটি কিনে এনেছে। নতুন বাইকটি পাওয়া মাত্রই আলেকা বাইক নিয়ে বের হয়ে যায়। আর এদিকে বাড়িতে ফিরে জানকী নারায়ণকে বারবার বলছিল, সুস্মিতার স্বামীর জন্মদিনে তাকে গোল্ডের একটি রিং গিফট করতে একটু একটু করে আমার কাছে টাকা জমিয়ে রেখেছে, যে কোনো সময় টাকা চাইতে পারে, ও যখন চাইবে তখন কি আমি দিতে পারবো? নারায়ণের কথা আমি যে কোনোভাবে ম্যানেজ করে ফেলবো, তোমারও তো চিন্তা করতে হবে না। কিন্তু জানাকি এটাও বোঝানোর চেষ্টা করছে, একমাত্র উপার্জনের যে গাড়িটা ছিল সেটা পর্যন্ত বন্ধক রেখেছ, সন্তানের ইচ্ছা পূরণ করতে হবে ঠিক আছে, তার জন্য তো আমাদের জীবিকার কথাও চিন্তা করতে হবে। নারায়ণের কথা, বাইকটি পাওয়ার পর মেয়েটির মুখে যে হাসি দেখেছি, ওর মধ্যে যে আনন্দ দেখেছি, তার জন্য আমার আরও কষ্ট করতে হলে আমি করব। এটাই বাবা, সন্তানের মুখে হাসি দেখার জন্য হাজারো কষ্ট করতে প্রস্তুত। এদিকে আলেকাও অর্জুনের সাথে দেখা করে বাইকটি দেখায়। অর্জুন আলেকাকে একটি জায়গায় নিয়ে সারপ্রাইজ দেয়। এরপর বেশ কয়েকদিন ভালোই কেটে যায়। হঠাৎ একদিন জানাকি নারায়ণকে কল করে জানায়, সুস্মিতা বলেছে আজ বিকেলে আমাকে নিয়ে গোল্ডের রিং কিনতে যাবে। এই মুহূর্তে আমি টাকা কোথায় পাবো? নারায়ণ বলে, তুমি চিন্তা করো না, আমি দেখছি কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা। বিকেলবেলা বলেছে তো, তার মধ্যে হয়ে যাবে। নারায়ণও টাকার জোগাড় করতে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত ম্যানেজ করতে পারেনি। এর মধ্যে আলেকা কলেজ থেকে ফিরেছে। সুস্মিতা জুয়েলারি কেনার জন্য চলে এসেছে, যে জন্য জানাকিকে একসময় বাধ্য হয়ে বের হয়ে যেতে হয়। আলেকাও বাড়িতে একা বসে টিভি দেখছিল, তাই এই সুযোগে আলেকা অর্জুনকে কল করে। আর আলেকার কথায় অর্জুন যখন বুঝতে পারে আলেকা বাড়িতে একা, অর্জুন আলেকার বাড়িতে আসার প্ল্যান করে। আলেকা অবশ্য নিষেধ করে কল কেটে শাওয়ার নিতে চলে যায়। আবার এদিকে জানাকিরাও দোকানে পৌঁছে গেছে। নারায়ণকে কল করে নারায়ণ বলে, 1 ঘন্টা অপেক্ষা করো, এর মধ্যে হয়ে যাবে, কোনোভাবে 1 ঘন্টা ম্যানেজ করে নাও। আলেকাও শাওয়ার নিয়ে ফিরতেই অর্জুন কল করে জানায় অর্জুন তার বাড়ির নিচে আছে। তবে আলেকা তার ফ্ল্যাটের নাম্বার বলার আগেই অর্জুন অন্য একজন ব্যক্তির থেকে টিসির ফ্ল্যাট কোনটা জানতে পেরে উপরে উঠে আসে, কারণ অর্জুন তো রামারাওকে আলেকার বাবা মনে করে নিয়েছিল। আবার আলেকাও চিন্তা করে অর্জুন তার ঘরে আসলে সমস্যা হতে পারে। সুস্মিতাও যাওয়ার সময় তার ফ্ল্যাটের চাবি দিয়ে গেছে, রামারাও তো বাড়িতে নেই। এই জন্য আলেকা চালাকি করে সুস্মিতা ফ্ল্যাটে চলে যায়। আর অর্জুন আসা মাত্র অর্জুনকে ওই ফ্ল্যাটে ডাকে। আলেকা অর্জুনকে বারবার বলছিল, এভাবে কেন এসেছ? যদি কেউ দেখে ফেলে তো সমস্যা হবে। অর্জুনের কথা, আমি তোমাকে সারপ্রাইজ দিতে এসেছি। এদিকে জানাকি সুস্মিতাকে নিয়ে বিভিন্ন দোকানে দোকানে ঘুরতে ঘুরতে অবশেষে একটি দোকানে এসে সুস্মিতা একটি রিং পছন্দ করে ফেলে। জানাকিও আর ঘোরাতে পারছে না। নারায়ণও জানায় টাকার ম্যানেজ এখনো পর্যন্ত হয়নি, তুমি আর একটু অপেক্ষা করো। তবে সুস্মিতা এদিকে বিল ফাইনাল করে ফেলেছে। জানাকির কাছে টাকা চাওয়া মাত্রই জানাকির কপাল ঘামতে শুরু করে। জানাকিও বুঝতে পারছে না কিভাবে সে সুস্মিতাকে এটা বলবে, কারণ অনেক বিশ্বাস করে তার কাছে টাকা রেখেছিল। সে এখন কি জবাব দিবে? সুস্মিতা বারবার টাকা চাইছে, জানাকিও কেমন যেন অসুস্থ হয়ে যাচ্ছিল। ঠিক তখনই নারায়ণ সুস্মিতার ছেলের হাতে টাকা দিয়ে জানাকির কাছে পাঠায়, যে জন্য শেষ মুহূর্তে এসে জানাকি তার সম্মান রক্ষা করতে পারে। তবে একদিকে নারায়ণ আর জানাকি রক্ষা পেলেও অন্যদিকে ঘটে যায় আরেক সমস্যা। আলেকা আর অর্জুন যখনই নিজেরা খুব কাছে চলে আসে, ঠিক সেই মুহূর্তে সেখানে রামারাও এসে পড়ে। রামারাও বেল দেওয়া মাত্রই আলেকার পিলেটা একদম চমকে ওঠে। আলেকা এখন কি করবে? রামারাও সাথে সাথে সুস্মিতাকে কল দেয় এবং জানতে চায় দরজা কেন খুলছে না। সুস্মিতা বলে, আমি তো দোকানে এসেছি, চাবি আমি আলেকার কাছে রেখে এসেছি, তুমি আলেকার থেকে চাবি নিয়ে নাও। এই জন্য রামারাও আলেকাদের ঘরে যাচ্ছিল। ঠিক তখনই আলেকার মা কল করায় আলেকার ফোনটি বেজে ওঠে। রামারাওকে বাড়ির একজন জানায়, অল্প বয়সী একটি ছেলে আপনার ঘরের ঠিকানা জানতে চেয়ে উপরে এসেছিল। এতে করে রামারাও স্পষ্টই বুঝতে পারে আলেকা ওই ছেলেকে নিয়ে তার ঘরে আছে। রামারাও নক করা মাত্র আলেকার দরজা খুলে দেয়। অর্জুনও বোঝানোর চেষ্টা করছিল, আঙ্কেল আপনি যেমনটা ভাবছেন তেমন কিছু হয়নি। রামারাও শুধু অর্জুনকে বলে, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আলেকাও কি বলবে কিছুই বুঝতে পারছে না। আলেকা শুধু সাহস করে বলে, আঙ্কেল দয়া করে আমার পরিবারকে বলবেন না। কিন্তু রামারাও আলেকাকে এক ঝাড়ি মেরে বাড়িতে পাঠিয়ে দেয়। সিন চলে যায় রাতে। আলেকা ওই চিন্তায় চিন্তায় রাতের খাবার পর্যন্ত খায়নি। ঠিক তখনই জানাকির সাথে কিছু একটা নিয়ে কথা বলতে সুস্মিতা আসে। আলেকাও মনে করে সুস্মিতা হয়তো বা ওই কথাগুলি বলবে। তবে সুস্মিতা সরাসরি আলেকার কথা না বলে তার এক বোনের মেয়ের কথা বলে, যে বাড়িতে বাবা মা না থাকায় পাশের ফ্ল্যাটে কোনো এক অল্প বয়সী ছেলেকে নিয়ে এসেছিল। মাত্রই কলেজে গিয়েছে, 18 বছর পর্যন্ত হয়নি। এই বয়সে এমন কিছু। সুস্মিতা জানাকির কাছে জানতে চাচ্ছিল, এখন কি ওই মেয়ের পরিবারকে জানানো উচিত? জানাকি স্পষ্ট করে বলে দেয়, আমার মেয়ে হলে তো আমি খুন করে ফেলতাম। ওই মেয়ের পরিবার যত কষ্ট পাক, যত কান্না করুক না কেন,
ওই মেয়ের পরিবারে জানা উচিত তারা কেমন করে তার সন্তানকে বড় করেছে। সুস্মিতা আবার বলতে সাহস পাচ্ছিল না। আলেকাও স্পষ্টই বুঝতে পারে সুস্মিতা তার কথাই ইনডিরেক্টলি বলেছে। এদিকে অর্জুন বারবার কল করে যাচ্ছে। এই জন্য আলেকা একসময় অর্জুনের নম্বরটি ব্লক করে দেয়। এমনকি অর্জুনের সাথে কথা বলা, দেখা করা সবকিছু বন্ধ করে দেয়। অর্জুনও প্রতিনিয়ত আলেকাকে ফলো করে যাচ্ছিল, বারবার কল করার চেষ্টা করে যাচ্ছিল। অর্জুন তো আর আলেকার পরিস্থিতিটা বুঝতে পারছে না যে আলেকা কেন এমনটা করছে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আলেকাও নিজেকে আর রেসিস্ট করতে পারছে না। চোখের সামনে অর্জুনকে এভাবে দেখে নিজে কষ্ট পাচ্ছে। এভাবে একদিন আলেকিয়া কলেজ থেকে বাড়ি ফিরে দেখে তার মা বাড়িতে নেই। তার ভাই অন্য একটি ছেলেকে নিয়ে ঘরের মধ্যে ক্রিকেট খেলছে। তা আলেকিয়া তার ভাইকে ঘরের বাইরে পাঠিয়ে দেয় এবং শাওয়ার নিয়ে এসে অর্জুনকে টেস্ট করে। কারণ আলেকিয়া নিজেকেও আর আটকাতে পারছিল না। আলেকিয়া জানে এতদিন অর্জুনের সাথে এমনটা করায় অর্জুন তার উপর প্রচণ্ড রেগে আছে, অভিমান করেছে। তাই আলেকিয়া অর্জুনকে কনভিন্স করতে একসময় অর্জুনকে ভিডিও কল করে তার কাপড় খুলতে শুরু করে। যদিও আলেকিয়া অর্জুনকে কনভিন্স করার জন্য এটা করছিল, ঠিক সেই মুহূর্তে জানাকি এসে দরজা খুলে ফেলায়। আতঙ্কে আলেকার হাত থেকে ফোনটি পড়ে যায়। জানাকি স্পষ্ট দেখতে পায় আলেকা ভিডিও কলে কাউকে দেখাচ্ছিল। এটা দেখা মাত্রই জানাকিরা এক মুহূর্ত বুঝতে বাকি থাকে না আলেকা কি করছিল। জানাকি আলেকাকে মারতে শুরু করে। ভয়ে অর্জুনও কল কেটে দেয়। জানাকি আলেকার থেকে ফোনটি কেড়ে নিয়ে ড্রয়িং রুমের টেবিলে রেখে রান্নাঘরে বসে কান্না করছিল আর ভাবছিল তার মেয়েটা এটা কি করছে। এভাবে অনেক সময় পার হয়ে যায়। হঠাৎ আলেকার ছোট ভাই এসে জানাকিকে বলছিল, মা ক্ষুধা লেগেছে, খাবার দাও। তখনই জানাকি লক্ষ্য করে আলেকা ঘরে নেই, এমনকি আলেকার ফোনটি পর্যন্ত নেই। এতে করে জানাকি বুঝতে পারে আলেকা বাড়ি থেকে চলে গেছে। এদিকে আলেকাকে দেখা যায় অর্জুনের সাথে দেখা করে অর্জুনকে সবকিছু বলছে। শোনার পর অর্জুন আলেকাকে বোঝায়, দেখো ওনারা তো তোমার বাবা মা, কিছুই হবে না, বাড়িতে ফিরে যাও। আলেকার কথা, আমার মাকে তুমি চেনো না, আমার মা আমাকে এত মেরেছে, বাড়িতে গেলে আমাকে মেরে ফেলবে, নিশ্চয়ই বাবাকে বলে দিবে। আর আমার বাবা একবার এটা জানার পর সে কিছুতে এটা মেনে নিতে পারবে না বলে আলেকা অর্জুনকে জড়িয়ে ধরে। আর ঠিক সেই মুহূর্তেই রাস্তা দিয়ে যাওয়ার সময় রামারা এবং সুস্মিতা তাদের দুজনকে দেখে ফেলে। আলেকাও এই জন্য অর্জুনকে বলছিল, এখন আর কোনো রাস্তা নেই, আমরা ধরা পড়ে গেছি, ওনারা নিশ্চয়ই আমার মাকে বলে দিবে। ঠিক তখনই আলেকার মায়ের কল আসে। এতে করে আলেকা ধারণা করে সুস্মিতারা হয়তো বা কল করে বলে দিয়েছে। তাই আলেকা বলছিল, আমার বাড়িতে যাওয়ার আর কোনো রাস্তা নেই, তুমি আমাকে দূরে কোথাও নিয়ে চলো। অর্জুনের কথা কি বলছো তুমি? এটা বলা যতটা সহজ, করা এতটা সহজ নয়। একসময় আলেকা অর্জুনকে বলেই বসে, তুমি মনে হয় আমাকে ভালোবাসো না, এর জন্য তুমি আমাকে নিতে চাইছো না। আলেকার কথা ঠিক আছে, আমি সাগরে ঝাঁপ দিয়ে জীবন দিয়ে দিই। অর্জুন তখন আলেকাকে থামায় এবং আলেকাকে বলে যে আমাকে একটু চিন্তা করার সময় দাও। অর্জুন অনেক চিন্তা ভাবনা করে তার বেশ কিছু বন্ধুকে কল করে কিছু টাকা অ্যারেঞ্জ করে। আর এরপর আলেকাকে একটি শপে নিয়ে সেখান থেকে আলেকার জন্য একটি বোরকা কিনে নেয়। তারা হায়দ্রাবাদে চলে যাওয়ার প্ল্যান করে। অর্জুন একটি কল ট্যাক্সি বুক করে। আর ওই কল ট্যাক্সিটা ওঠা মাত্রই আমরা দেখতে পাই এটা অন্য কেউ নয়, নারায়ণের কল ট্যাক্সি। আলেকা তার বাবাকে দেখা মাত্রই একদম আটকে ওঠে। অর্জুন তো আর আলেকার বাবাকে আগে দেখেনি। আলেকা তার ফোনের মধ্যে টাইপ করে অর্জুনকে দেখায় যে উনি আমার বাবা। অর্জুনও বুঝতে পারছিল না এখন কি করবে। ওই মুহূর্তে আবার আলেকার মা জানাকি কল করে আলেকার বিষয় জানায়। তবে নারায়ণ যেন পুরো বিষয়টি জানতে না পারে, তাই অর্জুন চালাকি করে নারায়ণকে বলছিল, আপনি যদি ড্রাইভিং করার সময় কথা বলেন আমি কিন্তু কমপ্লেন করব। যে জন্য নারায়ণ জানকির কল কেটে দেয়। আর এরপর একটি ভলভো বাসের কাছে গিয়ে তারা দুজন দ্রুত সেখান থেকে নেমে যায়। মানে এত দ্রুত নেমে গেছে, চেঞ্জ পর্যন্ত নেয়নি। আর ওদেরকে নামিয়ে দেওয়া মাত্রই নারায়ণ বাড়িতে কল করে বিষয়টা জানতে চায়। জানাকিও জানায়, ওকে তো খুঁজে পাচ্ছি না, ও মিসিং। নারায়ণ বলে, ঠিক আছে, আমি জানি ওকে কোথায় পাওয়া যাবে, তুমি চিন্তা করো না, আমি ওকে নিয়ে বাড়ি ফিরব। এদিকে অর্জুনরা যে বাসে উঠেছে সেখানে পাশাপাশি বসার জন্য কোনো সিট খালি নেই। সবগুলো সিটে একজন করে বসে আছে। আলেকা বোরকা পরা থাকায় আলেকার ড্রাইভিং লাইসেন্সটিও তাকে দেখাতে হয়। এরপর অর্জুন এক একজনকে অনুরোধ করছিল যে আমরা একসাথে বসতে যাচ্ছি, আপনারা দয়া করে একটু অ্যাডজাস্ট করতে পারবেন। কিন্তু কেউ অ্যাডজাস্ট করতে রাজি না হয়। একসময় আলেকাকে অন্য একটি ছেলের পাশে বসিয়ে অর্জুনের পিছে গিয়ে বসতে হয়। এদিকে নারায়ণ ভাবছিল আলেকা তার পছন্দের জায়গায় যেতে পারে, কিন্তু সেখানে গিয়েও আলেকাকে না পেয়ে নারায়ণ এখন পুরো চিন্তিত। আবার এদিকে আলেকা যে ব্যক্তির পাশে বসেছে সে ইন্টেনশনালি বারবার ঘুমের নাটক করে আলেকার শরীরের উপর পড়ছিল। আলেকাও তাকে সরানোর চেষ্টা করছে, বারবার অর্জুনকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু অর্জুনও ঘুমিয়ে পড়েছে। তাই আলেকাকে অ্যাডজাস্ট করে নিতে হচ্ছিল। এভাবে কিছুক্ষণ কাটার পর আলেকা তার ব্যাগ চেক করে দেখে তার ব্যাগের মধ্যে ফোন নেই। আলেকা অর্জুনকে ডাকে। অর্জুনও তাদের অন্য ব্যাগ চেক করে দেখে ব্যাগের মধ্যে ফোন তো নেই।
তারাও বুঝতে পারছে না ফোন তাহলে কোথায় গেল। এদিকে নারায়ণ মেয়ের কথা ভাবতে ভাবতে গাড়ি চালাতে গিয়ে আচমকা সামনে একটি বাইক এসে পড়ায় হার্ট ব্রেক করলে পিছের সিট থেকে আলেকার ফোনটি তার পায়ের কাছে এসে পড়ে। আর ওই মুহূর্তে অর্জুনের নম্বর থেকে কল আসায় নারায়ণ হাতে নিয়ে দেখে এটা তো আলেকার ফোন। এতে করে সে স্পষ্ট বুঝতে পারে যে যাত্রীকে সে নামিয়ে দিয়ে এসেছে সে আলেকা ছিল। মানে আলেকা যখন অর্জুনকে ফোনের মধ্যে টাইপ করে তার বাবার কথা বুঝিয়েছিল, তাড়াহুড়ো করে নামার সময় আর ফোনটি নিতে পারেনি, যে জন্যই গাড়ির মধ্যে পড়েছিল। আবার অর্জুনের কল দেখে নারায়ণ কল রিসিভ করা মাত্র বলছিল, আমার মেয়ে কোথায়, আমার মেয়ের সাথে কিছু হলে আমি কাউকে ছাড়ব না। নারায়ণ এটাও বলে, ও একটা ছোট্ট মেয়ে, তোমার যা চাই আমি তোমাকে দিব, আমার মেয়ের কিছু করো না, দয়া করে বলো তোমরা কোথায় আছো, আমার মেয়েকে ফিরিয়ে দাও। আলেকা বুঝতে পারে তার বাবা সবই জেনে গেছে, তাই আলেকার সাথে সাথে ফোনটি বন্ধ করে দেয়। নারায়ণ দ্রুত সে বাসের কাউন্টারে যায় এবং জানতে চায় কিছুক্ষণ আগে যে বাসটি ছাড়লো সে বাসটি কোন কোন জায়গায় যাবে। সে বেশ কয়েকটি শহরের কথা বলে, কিন্তু এক্স্যাক্টলি কোথায় গিয়ে সে পাবে। নারায়ণ তখন মনে পড়ে নারায়ণ যখন ফোনে কথা বলছিল তখন পাশের এক মহিলা আমির পিঠের কথা বলছিল যে আমির পিঠে এসে আমাকে পিক করে নেবে। তার মানে বাসটি সকাল নাগাদ আমিরপেট পৌঁছে যাবে, যেটা হায়দ্রাবাদে অবস্থিত। তাই নারায়ণ জানকীকে কল করে হায়দ্রাবাদের কথা বলে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এদিকে বাসটি 30 মিনিটের জন্য ব্রেক দেওয়া হয়। সবাই যখন ফ্রেশ হতে নিচে যায়, ওয়াশরুমে গিয়ে অর্জুন শুনতে পায় পাশের ওয়াশরুমে থাকা ব্যক্তিটি কাউকে কল করে আলেকিয়ার বিষয় বলছিল যে অনেক চেষ্টা করেছি মেয়েটিকে স্পর্শ করতে। মেয়েটির নাম আলেকিয়া, অথচ বোরকা পরে এসেছে, দেখে মনে হচ্ছে নিশ্চয়ই বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে। আর এই ধরনের মেয়েদেরকে যদি আমরা টার্গেট করি তারা সাহস করে কারোর কাছে কিছু প্রকাশও করতে পারবে না। মূলত আলেকিয়া যখন ব্যাগটি চেক করতে গিয়েছিল, আলেকিয়ার ব্যাগ থেকে ড্রাইভিং লাইসেন্সটি পড়ে যাওয়ায় ওই ড্রাইভিং লাইসেন্স সে পেয়েছে। অর্জুনও পুরো বিষয়টি জানার পর ওয়াশরুমের দরজা বন্ধ করে ওই ব্যক্তিকে পিটিয়ে ওয়াশরুমের মধ্যে বন্দী করে দেয়। তবে কিছুক্ষণ পর সে ওয়াশরুম থেকে বের হয়ে জানতে পারে অনেক সময় অপেক্ষা করার পর বাস থেকে তার লাগেজগুলো নামিয়ে রেখে বাস এখান থেকে চলে গেছে। এই জন্য এই ব্যক্তিটি প্রতিশোধ নিতে হায়দ্রাবাদের একটি থানায় কল করে আইডি কার্ডের ছবি পাঠিয়ে দেয় এবং বলে, আমার অপ্রাপ্তবয়স্ক বোনকে ব্রেন ওয়াশ করে একটি ছেলে নিয়ে যাচ্ছে, দয়া করে আপনারা আটকান। তার পরবর্তী দিন সকালে বাসটি হায়দ্রাবাদে ঢোকা মাত্রই পুলিশের একটি গাড়ি এসে অর্জুন আর আলেকিয়াকে নিয়ে যায়। আর আমরাও দেখতে পাই রোহিত নামে ওই ছেলেটি এই গাড়ির মধ্যে ছিল। তার মানে রোহিত ওদেরকে ফলো করতে করতে এই পর্যন্ত এসেছে। সিন চলে যায় ভাইজাগ, যেখানে আমরা অর্পিতা নামে ওই মেয়েটিকে দেখতে পাই, মানে যে মেয়েটিকে রোহিত ব্ল্যাকমেইল করেছিল। ওই মেয়েটি একসময় সহ্য করতে না পেরে ঘুমের ওষুধ খেয়ে এখন হসপিটালে ভর্তি। অর্পিতার আঙ্কেল আবার পুলিশে চাকরি করে, তার নাম সিআই মনোহর। মনোহর আবার হায়দ্রাবাদের ইমরানের বন্ধু, তাই মনোহর ইমরানকে কল করে পুরো বিষয়টি বলে যে ওই রোহিত এখন তোমার শহরে আছে। রোহিতের একটি ফটো আইডিও ইমরানের কাছে পাঠিয়ে দিয়ে যে কোনো মূল্যে রোহিতকে ধরতে অনুরোধ করে। এদিকে অর্জুনদের থানায় আনার পর আলেকিয়ার কাছে আলেকিয়ার বাবার নম্বর চাওয়া হচ্ছিল, কিন্তু না বলার কারণে ইমরান এসে জানা মাত্রই অর্জুনের গালে বেশ কয়েকটি চর মেরে দেয়। আলেকিয়া বাধ্য হয়ে তার বাবার নম্বরটি বলে দেয়। কনস্টেবল তার বাবাকে কল করে, কিন্তু নারায়ণ তখন কাউন্টারে চেক করছিল যে বাসটি এ পর্যন্ত এসেছে কিনা, যে জন্য কল রিসিভ করতে পারছে না। নারায়ণ এখানে কথা বলে এটাও জানতে পারে বাসটি অনেক আগেই পৌঁছে গেছে, এখন বাস গ্যারেজে আছে। আবার অর্জুনও বারবার বোঝানোর চেষ্টা করছিল আলেকিয়ার তো কোনো বড় ভাই নেই, তাই আপনারা ভুল তথ্য পেয়েছেন। তবে এর মধ্যে নারায়ণ কল করে, আর তখনই সিআই মনোহর কল করায় ইমরান সেখান থেকে চলে যায়। আর কনস্টেবল যখনই নারায়ণের সাথে কথা বলতে যাবে, অর্জুন কনস্টেবলকে 25,000 টাকা এবং তার সাথে থাকা চেন অফার করলে কনস্টেবল তাদেরকে ছেড়ে দিতে রাজি হয়ে যায়। কনস্টেবল নারায়ণের কল কেটে দিয়ে তাদের দুজনকে থানার বাইরে নিয়ে আসে, কিন্তু ছাড়তে হলে আলেকের বাবাকে লাগবে। আলেকের বাবা যদি থানায় এসে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যায় তবেই সম্ভব, কিন্তু আলেকের বাবাকে তো আর বলতে পারছে না। তাই কনস্টেবল চালাকি করে, মানে তাদের থেকে টাকা খাওয়ার জন্য তার পরিচিত একজন জুনিয়র আর্টিস্টকে আলেকের বাবা সাজিয়ে থানায় নিয়ে আসে। এমনকি ইমরানের সাথে কথা বলিয়ে আলেকিয়া আর অর্জুনকে ছাড়ার ব্যবস্থা করে দেয়। সাথে জুনিয়র আর্টিস্টকে দিয়ে অর্জুন আর আলেকিয়াকে পাশে একটি লজে পাঠিয়ে দেয় যে ওখানে তোমরা নিরাপদে থাকতে পারবে। সাথে এটা বলে দেয় আগামী 1 সপ্তাহ পর্যন্ত তোমরা কখন কোথায় যাবে না যাবে, কি অবস্থায় থাকবে সবকিছু আমাকে জানাতে হবে। মানে সে নিজের জায়গা থেকে সেফ থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এখানে আমরা এটাও দেখতে পাই রোহিত এখনও তাদেরকে ফলো করছে। এমনকি রোহিত এক ব্যক্তির সহযোগিতায় কিছু মেডিসিন এবং ইনজেকশন কালেক্ট করেছে। আবার অন্যদিকে নারায়ণ ওই বাস ডিপোতে গিয়ে বাসের কন্ডাক্টরের সাথে কথা বলে আলেকিয়ার ফটো দেখানো মাত্রই সে আলেকিয়াকে চিনতে পারে এবং বলে সকাল হতেই এসআর নগর পুলিশ স্টেশন থেকে ওদেরকে নিয়ে গেছে। তার নারায়ণ সোজা পুলিশ স্টেশন চলে যায়।
আর কনস্টেবলের কাছে আলেকিয়ার বিষয় জানতে চাওয়ায় কনস্টেবল বুঝে ফেলে যে সে তো এখন ধরা পড়ে যাবে। তাই কনস্টেবল দ্রুত নারায়ণকে বাইরে নিয়ে আসে এবং তাকে বলে, এই মেয়ে একটি ছেলের সাথে পাশে একটি লজে উঠেছে, আপনি এখান থেকে স্মিতা লজে চলে যান, সেখানে গিয়ে পেয়ে যাবেন। তাই নারায়ণ সাথে সাথে ওই লজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। কনস্টেবল ওই জুনিয়র আর্টিস্টকে কল করে বলে দেয়, ওরা যদি ওখানে এখনও থেকে থাকে, ওই মেয়ের বাবাকে আমি পাঠিয়েছি, ওই মেয়ের বাবাকে নিয়ে ওর বাবার কাছে মেয়েটিকে হ্যান্ড ওভার করবি। তাই নারায়ণ পৌঁছানো মাত্রই ওই ব্যক্তি নারায়ণকে ওই লজে নিয়ে যায়। এদিকে লজে এসেই লজের অবস্থা দেখে আলেকিয়ার একদমই পছন্দ হচ্ছিল না, মানে পুরো ঘর একদমই নোংরা। তারপর অর্জুন বারবার আলেকিয়ার সাথে রোমান্স করার চেষ্টা করছিল, কিন্তু একসময় আলেকিয়া অর্জুনকে বলে, দেখো আমার এখানে একদমই ভালো লাগছে না, চলো আমরা অন্য কোথাও চলে যাই। তার নারায়ণ এই রুমে আসার আগেই তারা লিফট দিয়ে নেমে এই লজ থেকে বেরিয়ে যায়, যে জন্য নারায়ণ এসে আর তাদেরকে পায়নি। তাই নারায়ণ আলেকিয়াদের খুঁজতে বের হয়ে যায়। অন্যদিকে আলেকিয়ারা রাস্তা দিয়ে হাঁটছিল। আলেকিয়ারা বুঝতে পারছিল না এখন তারা কোথায় যাবে। যদিও অর্জুন বলছিল আমরা অন্য একটি লজে উঠি, কিন্তু আলেকিয়া বলে আমরা তো বিয়ের পর সংসারই করব, চলো আমরা কোনো লজে না গিয়ে আমরা একটা বাসা নিই। তাই আলেকিয়ার কথা মতো অর্জুন আলেকিয়াকে নিয়ে বিভিন্ন জায়গায় বাসা দেখতে শুরু করে। এদিকে আলেকিয়ার বাবা নারায়ণও আলেকিয়াকে খুঁজেই বেড়াচ্ছে। এর মধ্যে ভাইজাগ থেকে ওর পিতার চাচা মানে সিআই মনোহর ইমরানকে কল করে কীর্তি নামে একটি মেয়ের কথা বলে, যে কীর্তি ওর পিতার বান্ধবী, হায়দ্রাবাদে থাকে, ও রোহিতের শিকার, আমি ওর তথ্য পাঠাচ্ছি, তোমার সাথে দেখা করতে আসবে। অন্যদিকে রাত হয়ে গেছে, অর্জুন আলেকিয়াকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিল। ঠিক তখনই একটি সংস্থা থেকে অসহায় দুস্থদের খাবার বিতরণ করা দেখে অর্জুন সেখানে খাবার আনতে যায়। আর ওই লাইনে অর্জুনের সাথে একটি ছেলের পরিচয় হয়। কথায় কথায় অর্জুন তারকে জানায় তারা একটি বাসা খুঁজছে। তাই ওই ব্যক্তি অর্জুনকে বলে, আমার কাছে ভালো বাসার খবর তো নেই, তবে একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে যেখানে আপাতত তোমরা থাকতে পারবে। তাই তার কথা মতো অর্জুন আলেকিয়াকে নিয়ে সেখানে যায়। যদিও এখানে কাজটা সম্পূর্ণ হয়নি আর অত ফ্যাসিলিটিও নেই, তারপরে আলেকিয়া এখানে মানিয়ে নেওয়ার প্ল্যান করে। তাই অর্জুনরা এখানেই থেকে যায়। তবে এখানে একটি সমস্যা আছে, যেহেতু আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, মাঝে মধ্যে এই বিল্ডিংয়ের মধ্যে এসে নেশা করে। তাই লোকটা বলে চায় এদের থেকে সাবধানে থাকতে হবে। অর্জুনও লক্ষ্য করে ঠিক অপোজিটের বিল্ডিংয়ের ছাদে বেশ কয়েকজন নেশা করছে। অন্যদিকে নারায়ণ ওই জুনিয়র আর্টিস্টকে নিয়ে একটি টং দোকানে বসে কথা বলছিল। ঠিক তখনই ইমরান ওই জুনিয়র আর্টিস্টকে দেখে চিনতে পারে। ইমরানের কথা এই লোকই তো নারায়ণ পরিচয় দিয়েছিল, কিন্তু ওই সময় সে অন্য বেশি গিয়েছিল। ইমরান তাকে চেনা মাত্রই নারায়ণ বলে ডাকে। আর এবার জুনিয়র আর্টিস্ট নারায়ণ সেজে না এসে আলেকিয়ার আসল বাবা নারায়ণ উঠে আসে। নারায়ণ ইমরানকে পুরো বিষয়টা খুলে বলে। ইমরানও বুঝতে পারে তার থানার কনস্টেবলের টাকা খেয়ে সবকিছু ওলটপালট করেছে। তাই ইমরান নারায়ণকে কথা দেয়, আপনার মেয়েকে যে কোনো মূল্যে আমি খুঁজে বের করব। সাথে তার নম্বরটিও দিয়ে বলে, আপনিও কোনো তথ্য পেলে সাথে সাথে আমাকে জানাবেন। ইমরান রোহিতের ফটোটিও দেখায় যে এই ছেলেকে আপনি কখনো দেখেছেন। নারায়ণ তো আর রোহিতকে আগে কখনো দেখেনি, তাই নারায়ণ না বলে বের হয়ে যায়। আর তখনই আমরা ওর পিতার বান্ধবী কীর্তিকে দেখতে পাই, যে কিনা সিআই মনোহরের কথা মতো ইমরানের সাথে দেখা করতে এসেছে। অন্যদিকে অর্জুনরা বাসা তো পেয়েছে, কিন্তু পোশাক তো নেই। এই জন্য তারা আপাতত কিছু পোশাক কিনতে একটি মার্কেটে যায়। আর সেখানে আলেকিয়া রোহিতকে দেখে একদম চমকে ওঠে। আলেকিয়া অর্জুনকে বলে, রোহিত তো এখন আমাদের ফলো করছে। অর্জুন রোহিতকে দেখা মাত্রই রোহিতের পিছু করে। রোহিতও পালানোর জন্য চেষ্টা করছিল। আবার আলেকিয়ার বাবা নারায়ণও এদিক দিয়ে যাচ্ছিল। সেও রোহিতকে দেখা মাত্রই চিনতে পারে, কারণ ইমরান তো রোহিতের ফটো দেখিয়েছিল। সাথে বলেছিল এই ছেলে বিভিন্ন মেয়েকে প্রেমের জালে ফেলে তাদেরকে ব্ল্যাকমেইল করে। এই জন্য নারায়ণ নিজেই রোহিতকে ফলো করে রোহিতকে ধরার চেষ্টা করে। সাথে ইমরানকে কল করে বলে দেয়, আপনারা যে রোহিতকে খুঁজছেন তাকে আমি দেখেছি। নারায়ণ ঠিকানা দিয়ে দ্রুত তাদেরকে এখানে আসতে বলে। এদিকে নারায়ণ রোহিতকে ধরেও ফেলে, এমনকি তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। দূর থেকে অর্জুন ও নারায়ণকে দেখা মাত্র চিনে ফেলে, কারণ কারের মধ্যে নারায়ণকে সে দেখেছিল। তার মানে নারায়ণ হয়তোবা তাদের ধরতে এসেছে। আর অন্যদিকে থানায় কীর্তি ইমরানকে যেটা দেখায় মুভির পুরো স্টোরি বদলে দেয়। মূলত রোহিত কীর্তিকে প্রেমের ফাঁদে ফেলে তার রুমে নিয়ে গোপনে ভিডিও করে রেখেছিল। সেই ভিডিওর মধ্যে রোহিতের সাথে অর্জুনকেও দেখা যায়। তার মানে রোহিত আর অর্জুন একসাথে কাজ করে। আর এদিকে রোহিতকে বাঁচাতে অর্জুন নারায়ণের মাথায় আঘাত করে নারায়ণকে শেষ করে ফেলে। এরপর আমাদের দেখানো হয় অর্জুন আর রোহিত কিভাবে কাজ করত। অর্জুন তার কিউট কুকুরটা নিয়ে বিচের পাড়ে বসে থাকত, আর সেখানে ঘুরতে আসা মেয়েদেরকে সে টার্গেট করত। প্রথমে তাদের সাথে সখ্যতা গড়ে তুলত, আর এরপর প্রেমের ফাঁদে ফেলে নিজের ঘরে নিয়ে যেত। যারা তার সাথে স্বেচ্ছায় ফিজিক্যাল করত তাদের ভিডিও রেকর্ড করে তাদেরকে ব্ল্যাকমেইল করে আবার রোহিতের সাথে ফিজিক্যাল করাতো। এরপর দুজন মিলে ব্ল্যাকমেইল করে তাদের থেকে টাকা আদায় করত,
আর যারা কিনা স্বেচ্ছায় ফিজিক্যাল না করত তাদেরকে জুসের সাথে বা বিভিন্ন খাবারের সাথে মেডিসিন মিক্স করে অজ্ঞান করে তারপর তাদেরকে রেপ করত এবং ভিডিও করে ব্ল্যাকমেল করত। এটাই ছিল তাদের প্ল্যান। তার মানে দাঁড়াচ্ছে আলেকিয়া অর্জুনের কাছে একটি টার্গেট মাত্র। তার অন্য মেয়েদের মতো আলেকিয়াকেও টার্গেট করে নিয়ে এসেছে। রোহিত অর্জুনের কথা মতোই তাদেরকে পিছু করে করে এ পর্যন্ত এসেছে। মানে সুযোগ বুঝেই তারা আলেকিয়াকে ব্ল্যাকমেল করত। এখানে অর্জুনের কথা আমরা এটাও জানতে পারি, অর্জুন প্রথমে রামারাওকে আলেকিয়ার বাবা ভেবেছিল। সে ধারণা করেছিল আলেকিয়ার বাবা একজন টিসি, তার মানে তার থেকে বিপুল পরিমাণ টাকা আদায় করা যাবে। কিন্তু পরবর্তীতে জানতে পেরেছে আলেকিয়ার বাবা একজন সাধারণ ট্যাক্সি চালক, যে কিনা মেয়েকে বাইক কিনে দিতে নিজের ট্যাক্সি পর্যন্ত বন্ধক দিয়েছে। আলেকিয়ার বাবাকে ব্ল্যাকমেল করে তারা কিছুই পাবে না। এখন আলেকিয়াকে দিয়ে তারা করবেটা কি? রোহিত তখন বুদ্ধি দেয়, তাহলে আমরা কাজ করি, আমাদের কাজ হয়ে গেলে ওকে আমরা খুন করে তারপর ওর বডিটি ডিসপোজ করে ফেলি। কিন্তু অর্জুনের কথা সব কিছু ওয়েস্ট হয়ে যাবে। এই জন্য অর্জুন আলেকিয়াকে বিক্রি করে দেওয়ার প্ল্যান করে। এমনকি আলেকিয়াকে বলে সে যাকে রোহিত ভেবেছে আসলে সে রোহিত ছিল না, অন্য কেউ। সাথে আমাদের এটাও দেখানো হয় প্রথম থেকে অর্জুন আর রোহিত আলেকিয়াকে ফলো করছিল। আর যখন তারা জানতে পেরেছিল আলেকিয়া বাইকের জন্য পাগল, বাইক চালানো শিখতে চাইছে, তখনই তারা প্ল্যান করে সব কিছু করেছিল। এমনকি আলেকিয়াকে নিজের বাসায় নিয়ে ব্ল্যাকমেল করার প্ল্যানও করেছিল। কিন্তু ওই দিন আলেকিয়া তার জুস না খেয়ে বের হয়ে যাওয়ার কারণে ওই দিন তাদের প্ল্যান ভেস্তে যায়। আর ওই দিন বিচের পারে অর্জুনের কথা মতোই রোহিত ওই ভিডিওটি তৈরি করছিল। কিন্তু এখানে একটি প্রশ্ন জাগতে পারে, অর্জুন যখন জানতে পারল আলেকিয়ার বাবা একজন সাধারণ ট্যাক্সি চালক, মানে টিসি না, তখন আলেকিয়াকে ছেড়ে কেন দিল না? মূলত ওই সময় তারা জানতে পেরেছিল এর আগে যে অর্পিতাকে তারা টার্গেট করেছিল, অর্পিতা ঘুমের ওষুধকে হসপিটালে ভর্তি আছে। এমনিতেই তাদের জন্য একটা হেডেক তৈরি। আর অর্পিতা আঙ্গেল যে পুলিশের সিআই সেটা তারা জানতো না, তাই যে কোনো সময় তারা ধরা পড়ে যেতে পারত। তাই তারা পালানোর প্ল্যান করছিল। আর ওই সময় আলেকিয়ার বাড়িতে ওই সমস্যার কারণে অর্জুনও বুঝতে পারছিল আলেকিয়াও যে কোনো সময় জীবন দিতে পারে। এটাও তাদের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। এই জন্যই মূলত সে আলেকিয়াকে নিজের সাথে নিয়ে হায়দ্রাবাদ চলে গিয়েছিল। কারণ রোহিত আর অর্জুনের প্ল্যান ছিল সেখান থেকে পালানো। আলেকিয়া তো তাদের বোনাস মাত্র। কিন্তু তাদের আর আলেকিয়ার কোনো প্রয়োজনই নেই। তাই অর্জুন যেই বিল্ডিংয়ে ভাড়া নিয়েছে তার অপোজিটের বিল্ডিংয়ে যে নেশাগ্রস্ত ছেলেগুলো ছিল তাদের সাথে দেখা করে। তারা বেশ কিছুদিন যাবৎ আলেকিয়ার উপর নজর রাখছিল। তারাও আলেকিয়ার উপর আকৃষ্ট হয়ে গিয়েছিল। তাই অর্জুন তাদের সাথে একটি ডিল করে। একটি অ্যামাউন্টের বিনিময়ে আলেকিয়াকে ভোগ করার একটা সুযোগ করে দিতে চায়। অন্যদিকে মার্কেটের ওই ঘটনার পর ইমরানকে নারায়ণকে আহত অবস্থায় হসপিটালে নিয়ে যায়। নারায়ণ এখন অনেকটা সুস্থ। নারায়ণ তার মেয়েকে খুঁজতে বের হচ্ছিল, কিন্তু ইমরান কথা দেয় কাল সকালের মধ্যে আমি আপনার মেয়েকে উদ্ধার করব। আবার ওই সময় নারায়ণের সাথে যখন রোহিতের ফাইট হচ্ছিল, রোহিতের পার্সটি পড়ে যাওয়ার কারণে ইমরান ওই পার্সটি চেক করে দেখে এটা রোহিতের পার্স। আর এই পার্সের মধ্যে একটি লজের বিলও রয়েছে। তাই তারা সেই লজে গিয়ে রোহিতকে ধরে ফেলে। আর অন্যদিকে আলেকিয়াকে যেহেতু অর্জুনের কোনো প্রয়োজন নেই, তাই অর্জুন আলেকিয়ার সাথে ফিজিক্যাল করার চেষ্টা করে। অবশ্য কোনো একটি মুহূর্তে এসে আলেকিয়া রেসিস্ট করছিল। আলেকিয়ার কথা দেখো, আমরা একে অন্যকে ভালোবাসি, আমরা তো বিয়ে করার প্ল্যান করেছি, চলো আমরা আগে বিয়ে করি, তারপর এটা করি। কারণ আমার জীবনের প্রত্যেকটি মুহূর্ত আমি স্মরণীয় করে রাখতে চাই। যেহেতু আমরা একে অন্যকে ভালোই বাসি, তাই বিয়ের আগে আমরা কোনো অন্যায় করতে চাই না। আমি চাই না বিয়ের আগের কোনো ঘটনার কারণে বিয়ের পর আমাদের পস্তাতে হোক। অর্জুন যতই বোঝানোর চেষ্টা করুক না কেন, আলেকিয়ার কথায় অর্জুন একসময় বুঝতে পারে আলেকিয়া রাজি হচ্ছে না। তাই অর্জুন রাগ করে সেখান থেকে বের হয়ে চলে যাচ্ছিল। ঠিক তখনই সেই নেশাগ্রস্ত লোকগুলো এসে পড়ে, যাদের সাথে অর্জুন ডিল করেছে। অর্জুন তাদেরকে সুযোগ করে দিয়ে বের হয়ে যায়। আর এরপরই এই হায়নাগুলো আলেকিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে নারায়ণও হসপিটালে ওয়েট না করে মেয়েকে খুঁজতে বের হয়ে গেছে। সিন চলে যায় এর কিছু সময় পর। অর্জুন ধারণা করছিল ওদের কাজ হয়তো বা হয়ে গেছে, তাই অর্জুন ফিরে আসে। আর এসেই দেখে ইমরান তার টিম নিয়ে চলে এসেছে। এমনকি ওই পশুগুলোকে পিটিয়ে পাশে বেঁধে রেখেছে। অর্জুনকে দেখা মাত্র আলেকিয়া দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে পুরো বিষয়টা খুলে বলে যে ওরা আমার সাথে এমনটা করার চেষ্টা করেছিল। অর্জুনও এমন একটা নাটক করে যে অর্জুন কিছুই জানে না, অর্জুনও একই ব্যথায় ব্যথিত। তবে ইমরান তো অর্জুনের বিষয় ভালো করে জানে, কারণ রোহিতের থেকে তথ্য নিয়ে তো তারা এই পর্যন্ত এসেছে। তাই ইমরান অর্জুনকে পেটাতে শুরু করে। আলেকিয়া তখনও বলছিল ওকে কেন মারছেন, ও তো কিছু করেনি, করেছে এই শয়তানগুলো। ও ভালো একটা ছেলে, আমি ওকে ভালোবাসি। তখনই ইমরান অর্জুনের আসল চরিত্র ফাঁস করে। ইমরান বলে ওই এদেরকে সুযোগ করে দিয়েছে। এটা শোনার পর আলেকিয়া বিশ্বাসই করতে পারছিল না এটা সে কি শুনল। যাকে সে এত বিশ্বাস করেছে, যাকে সে ভালোবেসেছে, সে কিনা শুরু থেকেই তাকে ধোঁকা দিচ্ছিল। এরপর ইমরানকে সবাইকে নিয়ে থানায় যাচ্ছিল। তবে যাওয়ার পথে দেখা যায়
নারায়ণ হসপিটাল থেকে বের হয়ে ড্রাইভ করে যাওয়ার সময় একটি পিলারের সাথে ধাক্কা দিয়ে সেন্সলেস হয়ে কারের মধ্যে পড়ে আছে। আলেকিয়াও দ্রুত নেমে এসে বারবার বাবা বলে ডাকতে ডাকতে একসময় নারায়ণের সেন্স ফিরে আসে। আর এতদিন পর মেয়েকে এই অবস্থায় দেখে নারায়ণ মেয়েটিকে বুকে জড়িয়ে ধরে। এমনকি নারায়ণ ইমরানকে এটাও বলে, স্যার আমার মেয়ে ওকে ভালোবাসে, ওদের বিষয়ে জানতে পেরে আমি হয়তোবা কিছু বলতে পারি, এই ভয়ে আমার মেয়েটা ওর সাথে পালিয়ে এসেছে। ও যেহেতু ওকে ভালোবাসে, ওর সাথে সুখী থাকতে চাইলে আমার কোনো নিষেধ নেই, দয়া করে ছেলেটিকে ছেড়ে দিন। কিন্তু আলেকিয়া নারায়ণের সামনেই অর্জুনকে ইচ্ছামতো চর মারতে শুরু করে। নারায়ণ বাধা দিতে গেলে ইমরান নারায়ণকে বলে, আমি সবকিছু ওকে বলেছি, ওকে বাধা দিবেন না, ওর রাগ ঝেড়ে ওকে হালকা হতে দিন। এরপর নারায়ণ আলেকিয়াকে বাড়িতে নিয়ে আসে। মেয়ের এমন অবস্থা দেখে জানকি জানতে চাচ্ছিল কি হয়েছে। আমাকে তোমরা বলো। নারায়ণ শুধু জানাইকে ইশারা করে বোঝায় কোনো প্রশ্ন করো না। আলেকিয়াও তার মাকে জড়িয়ে ধরে সরি বলে। সিন চলে যায় এর কয়েকদিন পর। আলেকিয়া এখন আগের জীবনে ফিরে এসেছে। নারায়ণরা আলেকিয়া সে পছন্দের জায়গা মানে বিচের পাড়ে নিয়ে গিয়েছে। এখানেই মুভি শেষটা হয়। শেষ মুহূর্তে এসে শুধু এটাই বলবো, এটা কোনো সাধারণ মুভির গল্প নয়, এক বাস্তব চিত্র। এই মুভিটি একটি শিক্ষণীয় বার্তা। আলেকিয়ার বয়সী যে মেয়েগুলো আছে, এই মুভিটি তাদেরকে এই শিক্ষায় দেয়, পৃথিবীতে যদি কোনো ব্যক্তি থাকে তোমাকে প্রোটেক্ট করতে বা তোমার সেফটি দিতে নিজের জীবন দিতে পারে, সে তোমার বাবা। তোমার মুখে একটু হাসি দেখার জন্য শত কষ্ট মাথা পেতে নেয়। যেই বাবা মায়ের ভয়ে তুমি অন্যের কাছে গিয়ে আশ্রয় নিয়েছ, সেই বাবা মাই তোমাকে প্রোটেক্ট করবে। তারা হয়তো তোমাকে বকবে, তোমার গায়ে হাতও তুলতে পারে, সেটা তাদের আবেগ থেকে, কিন্তু একমাত্র তারাই তোমার সমাধান দিতে পারবে, অন্য কেউ নয়। তাই যে কোনো মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের পরিবারের সাথে আগে শেয়ার করা উচিত। তোমার কোনো গোপন কিছু বাইরে শেয়ার করলে একজনের থেকে আরেকজনের কাছে যাবে, তোমারই বদনাম হবে। কিন্তু তোমার পরিবার জানলে সেটা নিজেদের মতো গোপন রেখে তোমাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে। আর বাবা মায়ের জন্য যে শিক্ষণীয় বিষয়টি রয়েছে, শুধু সন্তানকে লালন পালন করলে হবে না, তাদের সুখ দুঃখ দেখলে হবে না, তাদের সাথে ফ্রি থাকতে হবে। আপনার সন্তান যেন আপনাকে সেফ মনে করে, তার জন্য নির্ভয়ে আপনার সাথে সবকিছু শেয়ার করতে পারে। কারণ তাদের মধ্যে যদি ভয় কাজ করে যা আমার বাবা মা জানতে পারলে হয়তোবা অনেক কিছু করে ফেলবে, তাহলে আপনার কাছে শেয়ার না করে তারা এরকম ভুল করতে পারে। তাই তাদেরকে ছোট থেকেই প্রত্যেকটি ছোটখাটো বিষয় শেয়ার করানো শেখাতে হবে, তাদেরকে বোঝাতে হবে। তবে আলেকিয়ার মতো মেয়েরা এই ভুল কখনোই করবে না, আর এমন চক্রান্তের শিকারও হবে না। তো মুভিটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওর যে শিক্ষণীয় বার্তাগুলো আছে, পারলে আর 5 জনকে জানাবেন। হয়তো আপনার একটু সচেতন বার্তা কাউকে বড় বিপদের হাত থেকে রক্ষা করতে পারে। তো দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।